শুধুমাত্র একটি কাঁচা আলু দিয়ে এইভাবে বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে এই নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে এখন গ্রেট করে নিব। গ্রেটারের ছোট পাশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এতে আলুর যে রস থাকে সেটা বের হয়ে যাবে আর পাকোড়াগুলো বেশ মুচমুচে হবে। তো হাত দিয়ে ভালো করে চেপে আমি এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি। এভাবে আমি সবটুকু আলু থেকে জল ঝরিয়ে নিব। জল ঝরানো হয়ে গিয়েছে। এই আলুর মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের একটু কম শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চিমটি পরিমাণ দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপ মতো ময়দা। ময়দার পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে না। হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, আর বেশি চেপে চেপে মেশানো যাবে না। আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন পাকোড়ার শেপগুলো তৈরি করে নিব। তো এভাবে অল্প অল্প করে নিব আর হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে। তো এভাবে আমি পাকোড়াগুলো তৈরি করেছি। আপনারা চাইলে গোল বলের মতো বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। আর এই পাকোড়াগুলো বেশি চেপে চেপে কিন্তু শেপ দিতে যাবেন না, এতেও ক্রিস্পি ভাবটা কম হবে। তো একটু এবড়ো থেবড়ো থাকলে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। এভাবে সবগুলো তৈরি করে নিব। সবগুলো পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তেল গরম হয়ে গেলে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি কিছু পাকোড়া ভেজে উঠিয়ে রেখে দিয়েছি, পরে দ্বিতীয় ব্যাচটা ভেজে নিচ্ছি। সবগুলো পাকোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। এতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো একটা সাইড থেকে যখন এভাবে কালার চলে আসবে তখন একটু উল্টে পাল্টে দিতে হবে। দুইটা পাশে সমানভাবে কালার চলে এসেছে। পাকোড়াগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই মুচমুচে কাঁচা আলুর পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। এগুলো বিকালে চায়ের সাথে বা শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।